আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ধন্যবাদ সবাইকে। তো তোমরা দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে কি যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারো। তোমার এসএসসি হতে হবে 2021 এবং 22 এবং এইচএসসি হতে হবে 2023 এবং 24 এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে। তো এখানে একটা খুশি সংবাদ হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে এবং এখানে তোমরা যারা সেকেন্ড টাইম দেবে তাদের কিন্তু কোনো মার্ক কাটা যাবে না। চট্টগ্রামে কিন্তু যারা সেকেন্ড টাইম দেবে তাদের কিন্তু 3 মার্ক কাটা যাবে, কিন্তু খুলনাতে কোনো সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটা যাবে না। এবং কিছু শর্ত রয়েছে, ইউনিট ভিত্তিক কিছু শর্ত রয়েছে। তো আবেদনের যোগ্যতা দেখো, তো এ এবং বি ইউনিট যেহেতু দুইটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, তো এই ইউনিটটি রয়েছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং এখানে আবেদন করার জন্য তোমার সর্বনিম্ন জিপিএ এসএসসি তো এবং এইচএসসি তে তোমার হচ্ছে জিপিএ 4 করে তোমার সর্বমোট জিপিএ যদি 8 হয় তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং বি ইউনিটের রয়েছে জীববিজ্ঞান স্কুল এবং এখানে সর্বমোট জিপিএ তোমার এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন জিপিএ তোমার 3.5 করে তোমার যদি মোট জিপিএ 8 হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমার এইচএসসি এর কিছু শর্ত রয়েছে। তো এইচএসসি শর্তগুলো দেখো, জীববিজ্ঞান, রসায়ন, গণিত এবং পদার্থ বিজ্ঞানে কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে এইচএসসি পরীক্ষাতে কিন্তু 3.5 থাকতে হবে। এবং ইংরেজিতে কিন্তু তোমার ন্যূনতম জিপিএ তোমার হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে 3 থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এ এবং বি ইউনিটে আবেদন। তো এরপর যে ইউনিটগুলো রয়েছে, সি ইউনিটে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এবং সি ইউনিটে রয়েছে কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন এবং চারুকলা অনুষদ সবগুলো একসাথে রয়েছে এখানে। এবং এখানে তোমার এসএসসি এবং এইচএসসি তোমার সর্বমোট জিপিএ যদি তোমার 7.5 থাকে এবং চারুকলা যারা এখানে পরীক্ষা দিবে তাদের যদি 7 থাকে তাহলে কিন্তু তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবং ডি ইউনিটের যেই রিকোয়ারমেন্ট রয়েছে এখানে, এটা মূলত ব্যবস্থাপনা এবং ব্যবসায়ী প্রশাসন স্কুল এবং এখানে কমার্সের শিক্ষার্থীদের অনুষদ রয়েছে। এবং এসএসসি এবং এইচএসসি তে তোমার সর্বমোট জিপিএ 4 করে থাকে তাহলে কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। এবং এইচএসসি যে শর্ত রয়েছে কিন্তু তোমার কাছে ন্যূনতম জিপিএ এইচএসসি পরীক্ষাতে তোমার ন্যূনতম জিপিএ কিন্তু 3.5 থাকতে হবে ইংরেজিতে 3.5 না থাকলে কিন্তু তুমি হচ্ছে ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। তো ডি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে এবং ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমার আহ আলাদা করে ইংরেজিতে তোমার হচ্ছে 3.5 থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি কিন্তু তোমার হচ্ছে জিপিএ 4 করে থাকা লাগবে। একটু আমরা যদি মানবন্টন নিয়ে কথা বলি, খুলনা বিশ্ববিদ্যালয়ের মানবন্টন এবার কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে এবং এবারই কিন্তু প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হবে। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে 100 মার্কের মোট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, 60 মার্ক এমসিকিউ এবং 40 কিন্তু লিখিত। 60 এমসিকিউ এর জন্য কিন্তু 45 মিনিট সময় দেওয়া থাকবে এবং 40 এমসিকিউ এর জন্য কিন্তু 40 লিখিতর জন্য কিন্তু 45 মিনিট সময় দেওয়া থাকবে। মোট সময় কিন্তু 90 মিনিট থাকবে। এবং প্রতিটি প্রশ্ন যদি তুমি নেগেটিভ খাও বা ভুল করো তাহলে কিন্তু তোমার 0.25 করে কাটা যাবে। এবং মানবন্টন এই ইউনিটে যদি আমরা একটু দেখি, এই ইউনিটে মানবন্টন যে 60 এমসিকিউ রয়েছে, এটা পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20 এবং ম্যাথ থেকে কিন্তু থাকবে হচ্ছে 20। এবং লিখিত যেটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি, গণিত এবং আইসিটি থেকে কিন্তু থাকবে তোমার হচ্ছে 40 মার্কের হচ্ছে লিখিত প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এখানে 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্নের মধ্যে যেকোনো 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু থাকবে হচ্ছে 8 করে। তো এরপরে যে বি ইউনিটটা রয়েছে, বি ইউনিটের মান বন্টন এখানে হচ্ছে যে 60 এমসিকিউ রয়েছে, এখানে কিন্তু রসায়ন, পদার্থ, ম্যাথ, বায়োলজি এখানে কিন্তু 12টি করে এমসিকিউর উত্তর দিতে হবে। এবং বায়োলজি থেকে কিন্তু থাকবে 15 এমসিকিউ। ইংলিশ থেকে থাকবে হচ্ছে 9টি এমসিকিউ। এবং লিখিত পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হবে, ফিজিক্স থেকে 8, কেমিস্ট্রি থেকে 8, ম্যাথ থেকে 8 এবং বায়োলজি থেকে কিন্তু থাকবে 10 এবং ইংলিশ থেকে থাকবে তোমার হচ্ছে 6। এখানে একটু শর্ত রয়েছে এই ইউনিট এ এবং বি ইউনিটের জন্য। এমসিকিউ থেকে যদি 30% মার্ক না পাই তাহলে কিন্তু তোমার লিখিত খাতা দেখবে না। তো লিখিত খাতা দেখার জন্য কিন্তু 60টি এমসিকিউ এর মধ্যে বা 60 মার্কের মধ্যে কিন্তু তোমার 30 মার্ক অবশ্যই পেতে হবে। 30 মার্ক না পেলে কিন্তু তোমার হচ্ছে লিখিত তোমার খাতা হচ্ছে দেখবে না। এরপর হচ্ছে সি ইউনিট, তে তোমার হচ্ছে আলাদাভাবে বাংলা, ইংলিশ এবং জিকে তোমার সর্বমোট এমসিকিউ থাকবে হচ্ছে 60, 20 করে। এবং ইংলিশ এবং বাংলাতে কিন্তু তোমার থাকবে হচ্ছে 40 লিখিত এমসিকিউ, 40 লিখিত। তো সি ইউনিটের মানবন্টন একদমই সোজা, বাংলা, ইংলিশ এবং জিকে থেকে থাকবে তোমার হচ্ছে 60 এবং বাংলা এবং ইংলিশ থেকে কিন্তু থাকবে হচ্ছে 40, যেই লিখিত রয়েছে সেই 40 লিখিত। এরপর হচ্ছে ডি ইউনিট, ডি ইউনিটের জন্য ইংরেজি ভাষা ও ব্যাকরণ থেকে থাকবে তোমার হচ্ছে 45, গণিত এবং বিশ্লেষণ ধর্মী দক্ষতা থেকে থাকবে হচ্ছে 20 এবং থাকবে সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে থাকবে তোমার হচ্ছে 20 এবং লিখিত যেই 15 থাকবে, এখানে লিখিত 15 মার্ক থাকবে, ব্যবসায়ী লিখন এবং সাধারণ লিখন থেকে থাকবে তোমার হচ্ছে 15। তাহলে ডি ইউনিটের মানটা কি, ইংরেজি এবং যে ভাষা ও ব্যাকরণ রয়েছে এখান থেকে থাকবে তোমার হচ্ছে 45টি এমসিকিউ। গণিত এবং বিশ্লেষণ ধর্মী দক্ষতা থেকে থাকবে হচ্ছে 20, সাধারণ ও ব্যবসায়ী বিষয়ক জ্ঞান থেকে থাকবে তোমার হচ্ছে 20 এবং ব্যবসায় লিখন এবং সাধারণ জ্ঞান লিখন থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে 7.5 করে, দুটা থেকে থাকবে তোমার 15। তো এখানে মোট 100 এর মধ্যে 85টি এমসিকিউ থাকবে এবং 15 কিন্তু
লিখিত মার্ক থাকবে। তো এই হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মানবন্টন। নতুনগুলো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবে। তার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন অ্যান্ড সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।